নৌসিন শীতে কাঁপছে আর কান্না করছে। ঘড়িতে রাত প্রায় ৩টার কাঁটা ছুঁই ছুঁই। চোখের পানি শেষই হচ্ছে না নৌসিনের। কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। হঠাৎ কান্নার আওয়াজ মেঘের কানে এলো। মেঘের ঘুম ভেঙে গেল। মেঘ, এই মেয়েটা দেখি শান্তিতে ঘুমাতেও দিবে না আমাকে। দেখাচ্ছি মজা। এই কান্না বন্ধ কর, আমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে। মেঘের গলার আওয়াজ শুনে নৌসিন আরো জোরে কান্না শুরু করে দিল। মেঘ, কি হলো, কথা কানে যাচ্ছে না? আচ্ছা, কাঁদলে কাঁদ, তাতে আমার কি, কিন্তু আওয়াজ যেন না হয়। নৌসিন, আপনার জন্য কি শান্তিতে কাঁদতেও পারবো না? আবেগটা যেন আরো বেড়ে গেল। কান্না আরো বেশি পাচ্ছে নৌসিনের। মেঘ, অনেক হয়েছে তোমার নাটক। বলে মেঘ বিছানা থেকে নেমে ব্যালকনিতে গিয়ে কোথাও নৌসিনকে দেখতে পাচ্ছে না। মেঘ, এই মেয়ে তুমি কোথায়? আচ্ছা, একটু আওয়াজ করে দাও তো। মেঘ নিজের রুমে এসে ব্যালকনির লাইটের সুইচ দিল। আলো জ্বলা সত্ত্বেও নৌসিনের সব অন্ধকার লাগছে। মেঘ দেখলো নৌসিন গুটিমুটি মেরে ব্যালকনির এক কোণায় বসে আছে। চোখ মুখ ফুলে গেছে। মেঘ নৌসিনের প্রতি করুণা হতে যাবে তখনই মনে পড়লো বদলার কথা। না মেঘ, তোর সাথে যা হয়েছে এরপরে তুই এই মেয়েকে বা এই মেয়ের পরিবারকে ক্ষমা করতে পারিস না। নিজের রুমে এসে খাটে বসলো। আর হঠাৎ মায়ের কথা মনে পড়লো। যদি এই মেয়েটার কিছু হয়ে যায় তাহলে মাকে কি জবাব দিব? না, ঠান্ডায় পড়লে পরে আমি সমস্যায় পড়ব। একটা কাঁথা নৌসিনের দিকে ছুঁড়ে মারলো। মেঘ, এই নাও, এটা গায়ে দাও। নৌসিন, লাগবে না। মেঘ, সেটা তোমার ব্যাপার, দেওয়ার দায়িত্ব আমার ছিল, যা আমি পালন করেছি। গায়ে দিবে না দিবে সেটা তোমার ইচ্ছে। আর হ্যাঁ, ঠান্ডা লাগলে জ্বর হলে মাকে আমার দোষ দিতে পারবে না। বলে মেঘ লাইট নিভিয়ে শুয়ে পড়ল। নৌসিন, থাকবো না আমি এখানে, কিছুতেই না। এই টেবিলের সাথে আমি থাকতে পারবো না। কালকেই চলে যাব এখান থেকে আম্মু আব্বুর কাছে। আর আল্লাহর কাছে দোয়া আমার বোনের মতো বোন যেন কাউকে না দেয়। জানি না কি পাপ করেছিলাম, যার সাজা আমাকে পেতে হলো। নৌসিন কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সকালবেলা মেঘের ঘরের দরজা ধাক্কা দিচ্ছে ছোট বোন মিষ্টি। মিষ্টি, ভাইয়া, দরজা খোলো। এই ভাবি, খোলো না। মেঘের ঘুম ভেঙে গেল। মেঘ, এই যা, এখন দরজা খুললে যদি মিষ্টি নৌসিনকে ব্যালকনিতে ঘুমোতে দেখে কাণ্ড বাঁধিয়ে ফেলবে। যাই মেয়েটাকে ডেকে আনি। এই মেয়ে, উঠো। নৌসিন, আম্মু আর একটু। মেঘ, এই মেয়ে, কাকে কি বলছো? উঠো, মিষ্টি ডাকছে। নৌসিন উঠছে না দেখে টেনে উঠিয়ে বসালো। নৌসিন, কি হয়েছেটা কি? মেঘ, খাটে গিয়ে শুয়ে পড়ো যাও। নৌসিন আর কথা বাড়ালো না, খাটে গিয়ে শুয়ে গেল। মেঘ তাড়াতাড়ি দরজা খুলল। মিষ্টি, ভাইয়া, এতক্ষণ লাগে দরজা খুলতে? মেঘ, না আসলে ঘুমাচ্ছিলাম তো তাই। মিষ্টি, আচ্ছা ভাবি কই? আজকে না বউ ভাত, ভাবিকে সাজাতে পার্লার থেকে লোক আসবে তো। কি ভাবি? মেঘ, ঘুমাচ্ছে। বলে রুম থেকে বেরিয়ে গেল। মিষ্টি, আজব তো, এত কিসের ঘুম? ভাবি উঠে যাও। এই কি, তুমি বিয়ের শাড়িটা এখনো খুলোনি? নৌসিন উঠে বসলো। মিষ্টি, যাও শাওয়ার নিয়ে আসো, তোমাকে সাজাতে পার্লার ওয়ালি আসবে। আর হ্যাঁ, কালকে ছবি তুলতে পারিনি, আজকে কিন্তু অনেক ছবি তুলবো। নৌসিন, ওকে। মিষ্টি চলে গেল। নৌসিন, আর ছবি? আমার জীবনটাই বাংলা সিনেমার মতো মনে হচ্ছে। কাল রাত থেকে কি হচ্ছে আমার সাথে কিছুই বুঝতে পারছি না। সব যেন কল্পনা কল্পনা মনে হচ্ছে। যাই, গোসলটা করেই ফেলি, মাথাটায় ইচ্ছে মতো পানি দিয়ে। বাথরুমে গিয়ে ঝর্ণার নিচে অনেকক্ষণ বসে কাঁদলো নৌসিন। গলাটা ভারী হয়ে গেছে। পার্লারের মহিলারা সাজিয়ে দিল নৌসিনকে খুব সুন্দর করে। মিষ্টি, ওয়াও ভাবি, তোমাকে যা লাগছে না। দেখো আজকে কাঁদবে না একদম, কাঁদলে তোমার সাজটা নষ্ট হয়ে যাবে। আর আমি ছবি তুলতে পারবো না। নৌসিন, উফ, আমি মরি আমার জ্বালায়। আর এই মেয়েটা সারাদিন ছবি ছবি করে, ইচ্ছে করছে ছবি গুলিয়ে খাওয়াই দিই। মনে মনে। মিষ্টি, আচ্ছা মাকে ডেকে নিয়ে আসি, তোমাকে দেখতে চেয়েছিল। নৌসিন, আব্বুকে কি বলবো আমার সাথে যা হচ্ছে তা? না না, বুবু এমনিতেই অনেক বড় ঝটকা দিয়েছে আব্বুকে। আব্বু হার্টের রোগী, আমি এসব বলে আর কষ্ট দিতে চাই না। কিছু বলবো না আমিও, দেখতে চাই কি কি করতে পারে মেঘ আমার সাথে। এইসব কথা ভেবে নিঃশ্বাস ফেললো নৌসিন। মেঘ বসে আছে রেডি হয়ে, আর মাথায় ঘুরছে কিভাবে নৌসিনকে শাস্তি দেওয়া যায়। রোহান, দোস্ত, কি ভাবিস এত তুই? মেঘ, কই কিছু না তো। রোহান, কি বলিস? নিশ্চয়ই ভাবির কথা ভাবছিস। শালা বউ পেয়েছিস পরীর মতো সুন্দর। আমার মতে ওইটা ভেগে ভালোই করেছে, তোর জন্য এই পরী রেখে দিয়ে গেছে। মেঘের মাথাটা হয়ে গেল গরম। মেঘ, নেক্সট টাইম আমার সামনে এসব বাজে বাজে কথা বলবি না, বলে দিলাম। রোহান, আচ্ছা সরি, তুই তো দেখি রাগ করছিস। মেঘ, আবার? রোহান, সরি তো।
নওশিনের বাড়ির লোকজন এসে গেছে। নওশিনকে বসিয়ে রেখেছে আর ছবি তুলছে। মিষ্টি পোজ দেখিয়ে দিচ্ছে। ভাবি, এভাবে করো, ওভাবে করো। নওশিন: উফ, কালকে সারা রাত এর ভাই আমাকে শান্তি দেয় নাই, আর এখন কি যে করি, বিরক্তিকর। ফোনটা বেজে উঠল নওশিনের। নম্বরটা দেখেই কেমন যেন লাগলো। কি করবে, রিসিভ করে কি জবাব দিবে, বারবার বেজে যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন লাগছে স্টোরিটা অবশ্যই জানাবেন কমেন্টে, এবং ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, ফলো করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।